ইসলামী আন্দোলনকে স্টপ করে দেওয়ার জন্য আপনারা পায়ে প্রয়াস চলতেছেন, যেভাবে চলতেছেন, আমি অনুরোধ করে বলবো সাবধান হয়ে যান। পূর্বে খনি হাসিনা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীকে এক বিন্দু চুল পরিমাণ নড়াইতে পারে নাই। সাধারণ যারা আসতেছেন তারাও নড়াইতে পারবেন না। আর যে চিন্তা মাথায় নিচ্ছেন নির্বাচনের দিন, ভোটের দিন আমরা যেগুলো মাধ্যমে হোক সিল মারব ইচ্ছা করবো, এই মস্তক মাথায় মগজের মধ্যে আপনারা এইটা ঢুকে থাকে, আমি বলতে চাচ্ছি বাড়ির মধ্যে স্ত্রীর মহিলা পরিশোধ করে দিয়ে আসেন। কথা বলতে পারছেন? এমন ধরনের চিন্তা ভাবনা মাথায় থাকে কারো, বাড়িতে স্ত্রীর মহিলাটা পরিশোধ করে দিয়ে আসবেন, তা নয় ঝামেলা হয়ে যাবে। কেউ ভাইয়া তাহলে বলছিলাম কি রাখে আল্লাহ ইসলামের বুঝে দিবেন কি বলেন তো? যদি আমরা ভূত গতি করে মুনাফিকি করে দেবে আল্লাহ টাকা বলছে বুঝে যান। যেমন ফেরাউনকে শতবার মারতে যাচ্ছে, মারতে পারতেছে না। আল্লাহ যদি চায় বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, আপনি কিছুই করতে পারবো না। সেই দৃষ্টিকোণ থেকে আবেদন করতে যাচ্ছি আমি। সামনে নির্বাচন আসতেছে, সামনে অনেকদিন পরে ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন আপনারা। পিআরের মাধ্যমে নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামী যাচ্ছে। আপনারা অটল থাকবেন, আমি আশাবাদী আপনারা অটল থাকবেন, যাতে করে সুস্থভাবে ঠান্ডা মাথায় আপনারা ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ চাপিয়ে আসতে পারবেন। এখানে কেউ বাধা দিতে পারবে না। এটা কি আপনারা খুশি না বেজার ভাই? খুশি না? কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম হয়, এটা ভালো রকম ভাই। আমি দেখতেছি অনেক কিছুই দেখতেছি, অনেক ভাই অনেক কিছুই বলে, কিন্তু কোনো কথা বলি না। বলি কি জানেন? আল্লাহ যদি চায়, আল্লাহ তো সবকিছু পারে, শুধু আমরা ধৈর্য ধরে আছি মাত্র। পতন হয়েছে 5 তারিখে, 5ই আগস্ট, ঠিক না? তো বাংলার জমিনের মানুষ, এই বাংলার মানুষ বুঝতে পারে, ভালো করে জানে স্বৈরাচার যদি জন্মে বাংলার জমিনে কেমন স্বৈরাচার জমিনে জাতি বুঝে গেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলামী যদি স্বৈরাচারী করে ক্ষমতা আসবে, তাকে বিজয়ী করতে কিছুটা হবে না। আমি কোনো দলের কোনো নাম নেই, আমি যে দলটা করি, আমি বাংলাদেশ জামাত ইসলামী করি। আপনারা সবাই চান 2005 সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামী করি, কিন্তু কিছুটা মারিনি আমি, কারণ এই দলটা একমাত্র আল্লাহ ভয়, আর কাউকে ভয় করে দল করি না। সম্মানিত ভাই, দল করতে বলছেন কে বলেন তো? আল্লাহ দল করতে, আল্লাহ নিজে দল করতে বলছেন। আমাকে বলে ভাই আমি দল বুঝি না, আমি নিরপেক্ষ, আমার ভাষায় তাকে আমি বলে ওইকে দিয়েছি না। দল করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি সময় দেখতো এই আয়াতটা আমি তেলাওয়াত করে আপনাদের বোঝায় দিতাম। দল করতে হবে, একটা দল শয়তানের, একটা দল আল্লাহ, একদিকে মাঝখান দেখি বোঝার জন্য কিছুই নেই। দুই দিকে যে কোনো একদিকে দেখতে হবে। দল করতে হবে, মাস্ট বি আল্লাহর ওয়ার্ডে। দল দুইটা, একটা হিজবুল্লাহ, একটা হিজবুশ শয়তান, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নম্বর দফা মহান রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তিনি এক নম্বর দায়িত্ব পালন করবেন আকামুস সালাতা, প্রত্যেকটা সেক্টরে নামাজ কায়েম করবেন। 2
নম্বরে ওয়াতু যাকাতা, তারা সেই রাষ্ট্রপ্রধান 2 নম্বরে একটা কাজ করবে, প্রত্যেকটা জায়গার মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করবে। কথাটা কি আমি বললাম না আল্লাহ বলবেন? আল্লাহ জোরে কোন আল্লাহ। তাহলে প্রথম স্টেপ কি? নামাজ কায়েম করতে হবে। ইসলামী রাষ্ট্র হলে নামাজ কায়েম করতে হবে। 2 নম্বরে ইসলামী রাষ্ট্র হইলে সেখানে যাকাত ভিত্তিক অর্থনীতি জারি হবে। তাহলে 3 নম্বরে মানবর আইন বলে 2 নম্বর চলে গেল ওয়াতু যাকাতা, যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করতে বলেছেন। কে বলেন? আস্তে বলেন ভাই, জয় কর আল্লাহ। খারাপ লাগছে নাকি? আপনারা যাকাত দেবেন না মনে হয় সম্ভবত। যাকাত কি নফল, ওয়াজিব কি? যাকাত কি ওয়াজিব। যাকাত তো আল্লাহর ওয়াজিব, যে কোরআনে কারিমের মধ্যে আসছে ওয়াতু যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সেই রাষ্ট্র থেকে ঘোষণা চলে আসবে 3 নম্বরে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই বাংলাদেশের মধ্যে নামাজ কি কায়েম আছে ভাই? জোরে কথা কম। নামাজ কি কায়েম আছে? যাকাত ভিত্তিক অর্থনীতি জারি আছে? সৎ কাজের আদেশ দেওয়া হয়, অসৎ কাজের নিষেধ করা হয়? জোরে কম। মাথার অনেক কেন হবে? আপনাদের ভাই গায়ে লাগতেছে কথা বলতে। ইসলামী রাষ্ট্র বাংলাদেশ 56,000 বর্গ মাইল, ঠিক কিনা বলেন? মুসলিম রাষ্ট্র আমরা বলি কি মুসলিম রাষ্ট্র, আউদি কি এটা মুসলিম রাষ্ট্র হয়েছে? নামে আছে মুসলিম রাষ্ট্র, কিন্তু কার্যক্রম ইহুদি খ্রিস্টানদের থেকে জট ভিন্ন, ঠিক কিনা? আমি ভুল করতেছি? আপনার আওয়াজ না দিলে কথা বলবেন না। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে আমি কথা বলতে যাচ্ছি। তাহলে বুঝলাম 4 নম্বর দফাটা কি? অসৎ কাজে নিষেধ করা। 3 নম্বর দফা কি? সৎ কাজে আদেশ দেওয়া। 2 নম্বর দফা কি? যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করা। প্রথম 1 নম্বর প্রথম কথাটা বলেছি, বলেন তো কি মনে না? নামাজ কায়েম করতে হবে। তাহলে এই নামাজ তো কায়েম হবে মনে হয় সম্ভবত ইসলামী রাষ্ট্র না হলেই নামাজ কায়েম হবে, নাকি বলেন? আপনারা মনে ইসলামী রাষ্ট্র চান না? বাংলার জমিনে ইসলাম কায়েম হবে আমরা চাই কি চাই না বলেন তো ভাই? চাই না? আমরা চাই, সবাই তো চাই। মুখের কথা অন্তরের কথা বললে হবে না। যে ব্যক্তি, আমি পূর্বে এই কথাগুলো বলেছি, মুসা আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। প্রত্যেক নবী রাসূলের কথা এইভাবে আসছে। কোন নবীর উপরে জুলুম আসেনি বলেন তো দেখি, বলতে পারবেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী রাসূলের উপরে নির্যাতন যায়নি। কিন্তু ঠিক তদ্রূপ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে রাসূলদের ওয়ারিস। সুন্দর। তাহলে যুগে যুগে নবী রাসূলদের উপরেও নির্যাতন চলে আসছে। বর্তমান সময়ে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের উপরেও নির্যাতন আছে না নাই বলেন তো? তাহলে আলেমদের উপরে নির্যাতন করলে কার উপর নির্যাতন করা হয় বলেন তো ভাই? মাথাটা আমার দিকে দেন। নবী রাসূলের উপরে নির্যাতন করে, আলেমদের উপরে নির্যাতন করলে নবী রাসূলের উপরে নির্যাতন করা হয়। এই বিষয়টা মাথায় রাখবেন। কখনো
ছোট আলেম ছোট হতে পারে, বড় হতে পারে, সে তো আলেম, কি বলে? তাকে কখনো কথা খবরের কথা আমরা বলবো না, এটা আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয় এবং নবী রাসূলেরা কষ্ট পায়। কিন্তু ভাইরা, মুসা আলাইহিস সালামের জন্মই হয় নাই, ইতিপূর্বে ফরমান জারি করে দিল ফিরআউন। ফরমান জারি করে দিয়ে বলতেছেন, এই জনপদের মধ্যে যার ছেলে সন্তান হবে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হবে। ফরমান জারি করে দিল। এক পর্যায়ে বেশি দেখা যায় 40,000-এরও বেশি শিশুকে এই ফিরআউন অমানবিক ভাবে হত্যা করেছিল সেই সময়ের মধ্যে। ভাই আমার 4000 বছর আগের কথা, সেই কথাটা মহান রব্বুল আলামিন আজকে কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরে ফিরআউন, তুই যতবার চেষ্টা করিস না কেন, তোর সমস্ত চেষ্টাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বানচাল করে দিয়া আমার মুসাকে তোর ঘরের মধ্যে আমি বড় করব, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক পর্যায়ে যখন মুসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল, মুসা আলাইহিস সালামের জন্ম হওয়ার পরে মুসার মা টেনশন করতেছেন, না জানি কখন ফিরআউনের কানের মধ্যে আমার এই সন্তানের কথা চলে যায়। যদি আমার এই সন্তানের কথা চলে যায়, আমার এই সন্তানকে তো ফিরআউনের আস্তানায় দুনিয়ার মধ্যে বেঁচে রাখবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, ফিরআউনের মালা তাহজান, কোন টেনশন করো না, হতাশ হও না, চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা কাঠের বাক্স তোমার কাছে পাঠিয়ে দিলাম। ওই কাঠের বাক্সের মধ্যে করে তোমার এই সন্তানকে তুমি নীল নদের মধ্যে ভাসিয়ে দাও, বাকি দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নেব, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালামের মা তার সন্তানকে মুসা আলাইহিস সালামকে বাক্সের মধ্যে ঢোকায়া, তার বাক্সের মধ্যে ঢোকায়া নীল নদের মধ্যে, নদীর মধ্যে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে এক পর্যায়ে এমন জায়গার মধ্যে বাক্স থেমে গেছে। সেই বাক্সটা যখন থামলো, সেই জায়গার মধ্যে অন্য কোনো মানুষ ছিল না, কোনো মানুষ ছিল না, শুধুমাত্র আসিয়া আলাইহিস সালাম ছিলেন। আসিয়া আলাইহিস সালাম ওখানে ছিলেন, গোসল করতেছিলেন। তার সাথে যতগুলো মহিলা ছিল সমস্ত মহিলাগুলো গোসল করতেছেন। এমন সময় আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, ও মহিলারা শোনো শোনো, ওই যে দেখা যাচ্ছে সুন্দর একটা কাঠের বাক্স দেখা যাচ্ছে, বাক্সটা আমার সামনে নিয়ে আসো, এই বাক্সের মধ্যে কি আছে আমি দেখবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক মহিলা বাক্সটা ধরে নিয়ে আসলেন। বাক্সটা যখন আসিয়া আলাইহিস সালামের সামনে নিয়ে আসলেন, বাক্স উদাম করে খুলে দেখেন। বাক্সটা যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালামের সামনে যেন আসমানের চাঁদ ধরে পড়েছে। এত সুন্দর চেহারা জীবনে আর কখনো দেখে নাই। আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আসিয়া আলাইহিস সালাম সন্তানকে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে যে চুম্বন করতেছেন আর চিন্তা করতেছেন, আমার ঘরের মধ্যে কোনো ছেলে সন্তান নাই, এই সন্তানকে আমি লালিত পালিত করে বড় করব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আসিয়া, তুমি তোমার বাড়ির মধ্যে সন্তানকে নিয়ে যাও, বাকি দায়িত্ব আমি দেখব। আসিয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছেন দরজার মধ্যে কেউ নেই, মিস্টার ফিরআউন দাঁড়ায় আছে। প্রিয় ভাইরা আমার, এই ফিরআউন করলেন কি, হযরত আসিয়া আলাইহিস সালাম কি বললেন, ও আসিয়া আমার স্ত্রী, তোমার কোলের মধ্যে কার সন্তান? আসিয়া আলাইহিস সালাম বললেন, ও আমার স্বামী গো,
এই সন্তানটা নদীর মধ্যে কে যেন ভাসায় দিয়েছে, আমি এই সন্তানটাকে ওই কাঠের বাক্সতে ভয়ের মধ্যে, আপনার ভয়ে কাঠের বাক্সে করে ওই সন্তানকে, 3 দিনের বাচ্চা সন্তানকে কে যেন নদীর মধ্যে ভাসাইয়া দিয়েছে, আমি এই সন্তানটাকে তুলে নিয়ে আসলাম, আমার আওতায় বড় হবে, আপনার কথা হবে, এই সন্তান বড় হবে। ফেরাউন ফরমান জারি করে দিল, আবার এই সন্তান আমার বাড়িতে বড় হবে না, তার কারণে এটাই হতে পারে মুসা। সন্দেহ আছে না নেই ভাই? চিন্তা করে না, সন্দেহ আছে না? চিন্তা করতেছেন এটাই হতে পারে মুসা। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাম বললেন, ও আমার স্বামী, আপনার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, চেনা নাই জানাই অন্য একটা সন্তানকে আপনি মুসা বলে দাবি করেন। এই সন্তানকে আমাদের ঘরের মধ্যে বড় হবে, এই সন্তান যদি আমাদের ঘরের মধ্যে বড় হয়, আপনার কথা শুনবে, আমার কথা শুনবে, এই কথা শুনে আপনার আমার কথা শুনে শুনে বড় হবে, অন্য কারো কথা শুনবে না। 2 দিন গেল, কারোই দুধ খাচ্ছেন না এই সন্তান। 3 দিন যাওয়া অবস্থা চলে যাচ্ছে, সন্তান কোনো মহিলার স্তন পান করতেছেন না। এমন সময় ওই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালামের খালা ছিলেন। খালা থাকা অবস্থায় তিনি বললেন, ও আসিয়া, এই জনপদের মধ্যে একজন আল্লাহ ভক্ত দাঁড়িয়েছেন, আমার জানা মতে হয়তো ওই মহিলার স্তন পান করতে পারে এই সন্তান, কারণ ওই মহিলা এত পরিমাণ বুজুর্গ, এই বুজুর্গর কারণে হয়তো এই সন্তানটা, ওই মুসা, ওই সন্তানটা ওই মহিলার দুধ পান করতে পারেন। হয়তো আসিয়া বললেন, যাও ওই মহিলাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো, ভাই শর্টকাট করে কথা বলতেছেন, নিয়ে আসা হলো। নিয়ে এসে ওই সন্তানকে যখন মুসার মায়ের কোলের মধ্যে উঠে দিলেন, মায়ের সন্তান কোল ভরে কোলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান দুধ পান করা শুরু করেছে, তৃপ্তি পরিমাণ পরিপূর্ণ হবে। এত পরিমাণ তৃপ্তি হয়ে সন্তান দুধ পান করতেছেন। আসিয়া আলাইহিস সালাম বলেন, ও মহিলা, তোমাকে চিনি না, তোমাকে জানি না, তোমাকে যখন এই সন্তান দুধ না বানায় ফেললো, তোমাকে আমার ভাইয়ের চাকরির মধ্যে নিযুক্ত করে দিয়ে দিলাম, সর্বোচ্চ বেতন আমি তোমাকে চাকরি দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও ফেরাউন, তুই করবি চেষ্টা, আমার মুসাকে হত্যা করার চেষ্টা করবি, পারবি না। তোর পকেট থেকে আমি টাকাও বসাবো, আমার মুসাকে তোর বাড়ির মুক্তি করবো। আমার ভাইরা, ঠিক তবে আগামীকাল কি বলেন, আগামীকাল ঢাকার মধ্যে একটা বড় সমাবেশ আছে না? নাই আছে না? দলটাকে ইসলামী দল, অন্য কোনো দল বলেছে ইসলামী দল। সেখানেও অনেক জনের বাধা, সেখানেও কি অনেক জনের বাধা, এই ফেরাউনের মতোই বাধা। যাবেন না ভাই, যাবেন না ভাই, যাওয়ার পরে টাকা খরচ করে যাবেন কেন? ওই জায়গার মধ্যে সেই ব্যক্তিগুলো যায়, তারা কারা? অন্য কোনো দলের লোক নয়, নিজের পকেট থেকে টাকা ব্যয় করে যায়, ঠিক কিনা? নিজের পকেট থেকে টাকা ব্যয় করে যায়। আর অন্য দলের ভাইরা বলে যায় না, যায় লাভ পাই। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, সে তো আল্লাহর পথেই চলবে। আর যার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, সে কোনদিন ওইটা জায়গায় যাইতে পারবে, ওগুলো জায়গায় যেতে পারবে, ওগুলো জায়গায় আমিও যেতে পারবো কিনা গ্যারান্টি আমি দিতে পারতেছি না। কারণ অনেক দূরত্ব, কত কিলোমিটার বলেন তো ভাই? গাইবান্ধা থেকে ঢাকা কত কিলোমিটার? 350 কিলোমিটার, ঠিক কিনা? 350-400 কিলোমিটার। এখন যদি আমি রওনা দিই, তাহলে দেখা যাচ্ছে একটু প্রবলেম হচ্ছে। এখান থেকে আপনার আর একটা জায়গায় যেতে হবে, সেখান থেকে আসার পরে যদি আমি রওনা দিই, আমাদের সবার সঙ্গীদের সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো না, হয়তো তার চেষ্টা আছে ইনশাআল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে যায়, আমি যাবো ইনশাআল্লাহ, আপনাদের দাওয়াত থাকলো। তো মুসা আলাইহিস সালাম দুর্গা বর্ণনা কিন্তু বাইবেল করে ফেললেন, বুঝতেছেন? বাইবেল করে ফেললেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের মাকে বেতনভুক্ত করা হলো, সর্বোচ্চ বেতন মুসা আলাইহিস সালামের মাকে দেওয়া হলো।
সর্বোচ্চ সবচেয়ে দামি রুমটা মুসা আলাইহিস সালামের মায়ের জন্য বরাদ্দ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাখে আল্লাহ, মারে কি? মারে আল্লাহ, রাখে কি? মুসা আলাইহিস সালাম তিনিতে বড় হয়ে গেলেন যখন 2.5 বছর বয়স। আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, ও আমার স্বামী গো, 2.5 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, একটা দিনের জন্য আপনি সন্তানকে কোলের মধ্যে নেন নাই, আপনার দিলের ভিতরে একটি মহাব্বত জায়গা। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে এই ফ্রাউন কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একজন মানুষ যতই খারাপ হোক না কেন একটা মহব্বত জাগে কি জাগে না? আসতে বলবেন না, জাগে কি জাগে না? জাগে। মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে করে নেওয়া, এক পর্যায়ে আদর উপরে উপরে উঠতেছে। কি বুঝলেন? এটা মহব্বত জেগে উঠছে। এমন সময় মুসা আলাইহিস সালামের গায়ের মধ্যে চুম্বন দিয়ে দিলেন ফেরাউন। এমন সময় বারবার চেষ্টা করে মুসা আলাইহিস সালাম বারবার মুখটা ফিরিয়ে আনেন। 3-4 বার যখন এই কাজ করেছে, সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা মুসা আলাইহিস সালাম হাতটা বের করে গালে দিতে মারছে একখান থাপ্পড়। যখন থাপ্পড় মারছে মুসা আলাইহিস সালাম, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে ফেরাউন জিতে জমির মধ্যে পড়ে গেলেন। হুঁশ ফিরে গেলেন। যখন হুঁশ ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে বলতেছে, ও আসিয়া, এ তো মানুষ নয়, এটাই হচ্ছে মুসা আমার শত্রু। আসিয়া আলাইহিস সালাম বললেন, ও আমার স্বামী, আপনি কি স্বপ্ন দেখেন নাকি? তার কারণ আপনি যে বলতেছেন এই ছোট্ট বাচ্চার থাপ্পড়কে আপনি চিঠে বলতেছেন, কি জানেন আপনি বলেন? ফেরাউন বলতেছেন, এই ছোট্ট বাচ্চা হতে পারে, এই ছোট্ট বাচ্চা থাপ্পড়ের যে পরিমাণ ওয়েট, যে ওজন, আমি ফেরাউন সহ্য করতে পারি নাই। অতএব আজকে কিসাস আইন জারি করে দিলাম, একে এই দুনিয়া থেকে বেরিয়ে করে দেবো আমি। আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, ও আমার স্বামী গো, যা বলেছো বলেছো, এটা কিন্তু ঘরের মধ্যে বলেছো তুমি, ঘরের বাইরে এখনো যায় নাই। ঘরের বাইরের জনগণ যদি জানতে পারে, যদি জেনে ফেলে, ছোট্ট 2 বছরের বাচ্চার হাতে থাপ্পড় খেয়ে ফেরা উচিত বলছিল, সম্মান থাকবে নাকি? আপনি বলেন। ফেরাউন সঙ্গে সঙ্গে বলতেছেন, কথা তো ঠিক, মানুষকে আমি বলবো না, তাই প্রবাস আল্লাহ বলে ঠিক আছে, ও বাসু রাখে আল্লাহ, মারে আল্লাহ। সম্মানিত ভাইরা, একটা কথা বললেই নয়, তোমার তোমার ভাইরা বলতেছেন যেটা, সেই কথাই বলতে যাচ্ছে আমি। কথায় কথা বেড়ে যায়। আজকে ইসলামী আন্দোলনকে স্টপ করে দেওয়ার জন্য আপনার পায়ে প্রয়াস চলতেছেন, যেভাবে চলতেছেন, আমি অনুরোধ করে বলবো, সাবধান হয়ে যান। পূর্বে খনি হাসিনা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীকে এক বিন্দু চুল পরিমাণ নড়াইতে পারে নাই। সাধারণ যারা আসতেছেন তারাও নড়াইতে পারবেন না। আর যে চিন্তা মাথায় নিচ্ছেন, নির্বাচনের দিন, ভোটের দিন, আমরা যেগুলো মাধ্যমে হোক সিল মারব ইচ্ছা মতো, এই মস্তক মাথায় মগজের মধ্যে আপনারা এইটা ঢুকে থাকে, আমি বলতে চাচ্ছি বাড়ির মধ্যে স্ত্রীর মহিলা পরিশোধ করে দিয়ে আসেন। কথা বলতে পারছেন? এমন ধরনের চিন্তা ভাবনা মাথায় থাকে কারো, বাড়িতে স্ত্রীর মহিলাটা পরিশোধ করে দিয়ে আসবেন, তা নয় ঝামেলা হয়ে যাবে। তাহলে বলছিলাম কি, রাখে আল্লাহ, ইসলামের বুঝে দিবে কি বলেন তো? যদি আমরা ভূত গতি করে মুনাফিকি করে দেবে, আল্লাহ ঠেকা বসছে, বুঝে যান। যেমন ফেরাউনকে শতবার মারতে যাচ্ছে, মারতে পারতেছে না। আল্লাহ যদি চায় বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, আপনি কিছুই করতে পারবো না। সেই দৃষ্টিকোণ থেকে আবেদন করতে যাচ্ছি আমি। সামনে নির্বাচন আসতেছে, সামনে অনেকদিন পরে ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন আপনারা। পিআরের মাধ্যমে নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামে যাচ্ছে। আপনারা অটল থাকবেন, আমি আশাবাদী আপনারা অটল থাকবেন, যাতে করে সুস্থভাবে ঠান্ডা মাথায় আপনারা ফিঙ্গারপ্রিন্ট চাপিয়ে আসতে পারবেন।
এখানে কেউ বাধা দিতে পারবে না। এটা কি আপনারা খুশি না বেজার ভাই? খুশি না? কোরআনের রাত যদি বাংলার জমিনে কায়েম হয়, এটা ভালো রকম ভাই। আমি দেখতেছি, অনেক কিছুই দেখতেছি, অনেক ভাই অনেক কিছুই বলে, কিন্তু কোনো কথা বলি না। বলি কি জানেন? আল্লাহ যদি চায়, আল্লাহ তো সবকিছু পারে, শুধু আমার ধৈর্য ধরে আছে মাত্র। পতন হয়েছে 5 তারিখে, 5ই আগস্ট, ঠিক না? তো বাংলার জমিনের মানুষ, এই বাংলার মানুষ বুঝতে পারে, ভালো করে জানে স্বৈরাচার যদি জন্মে বাংলার জমিনে, কেমন স্বৈরাচার জমিনে এই জাতি বুঝে গেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলামী যদি স্বৈরাচারী করে ক্ষমতা আসবে, তাকে বিজয়ী করতে কিছুটা হবে না। আমি কোনো দলের কোনো নাম নেই, আমি যে দলটা করি, আমি বাংলাদেশ জামাত ইসলামী করি। আপনারা সবাই জানেন 2005 সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামী করি, কিন্তু কিছুটা মারিনি আমি, কারণ এই দলটা একমাত্র আল্লাহ ভয়, আর কাউকে ভয় করে দল করি না। সম্মানিত ভাই, দল করতে বলছেন কে বলেন তো? আল্লাহ দল করতে, আল্লাহ নিজে দল করতে বলছেন। আমাকে বলে ভাই আমি দল বুঝি না, আমি নিরপেক্ষ, আমার ভাষায় তাকে আমি বলে ওইকে দিয়েছি না। দল করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি সময় দেখতো এই আয়াতটা আমি তেলাওয়াত করি আপনাদের বোঝায় দিতাম। দল করতে হবে, একটা দল শয়তানের, একটা দল আল্লাহ, একদিকে মাঝখান দেখি বোঝার জন্য কিছুই নেই। দুই দিকে যে কোনো একদিকে দেখতে হবে। দল করতে হবে, মাস্ট বি আল্লাহর ওয়ার্ডে। দল দুইটা, একটা হিজবুল্লাহ, একটা হিজবুশ শয়তান, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল।